সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে এই আবেদন করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এর আগে বিএনপির করা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় তাকে আটক করে পুলিশে দেয় জনতা। এ সময় হেনস্থার শিকার হন সাবেক সিসি। এদিকে সরকারি বিবৃতিতে নুরুল হুদাকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 2014, 2018, 2024 সালের 3টি জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি সহ বিভিন্ন দলের। এ নিয়ে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করা হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদার রিমান্ডের আবেদন করা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে ঢাকা সিএমএম আদালত থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, জানাবেন যে সাবেক সিএসি নুরুল হুদাকে আদালতে তোলা হয়েছে কিনা এবং হেনস্থার ঘটনা এড়াতে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেখুন, যেহেতু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলা যায় রাত 9টারও কিছুটা পরে, যার ফলে সেই সকল নথি যেগুলো আছে নথি আদালতে পাঠিয়ে পুরো প্রক্রিয়া করতে আসলে সময় সাপেক্ষ ব্যাপার ছিল, যার ফলে আমরা প্রথমেই যেমনটি জেনেছিলাম যে তাকে হয়তো 1টা থেকে 1:30টার মধ্যেই আদালতে তোলা হবে, তবে এখনও কিন্তু সেটি করা হয়নি। বরং আমরা যেমনটি জানতে পেরেছি যে গোয়েন্দা কার্যালয় থেকে এখন পর্যন্ত তাকে কিন্তু বের করা হয়নি। আধা ঘন্টার মধ্যে তাকে বের করা হবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, যার ফলে 2:30টা থেকে 3টার মধ্যে তাকে আদালতে তোলা হবে এবং তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আদালত বিচারক যিনি রয়েছেন তিনি সবকিছু শুনে কত দিনের রিমান্ড দেন সেটা কিন্তু তারপরেই জানা যাবে। নিশ্চয়ই যেমনটি বলছিলেন যে গতকালকে প্রথমে স্থানীয় জনতা যারা রয়েছেন তারা তাকে আটক করে, তারপরে পুলিশে তাকে দেওয়া হয় এবং 3টি যে নির্বাচন বা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে 2014, 2018 এবং 2024, এই অভিযোগ এনে গতকালকে বিএনপি শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছে এবং তারপরই আমরা দেখেছি যে 6 থেকে 7 ঘন্টার মধ্যেই নুরুল হুদাকে কিন্তু আটক করা হয় এবং একটি গুঞ্জন উঠেছিল গতকাল রাতে, যেটি হচ্ছে যে 2024-এর যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আওয়াল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এমন একটি গুঞ্জন শোনা গেল। পরবর্তীতে কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন যে তাকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি, তবে মামলাতে কিন্তু তার নাম রয়েছে এবং 2014 সালেও যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তার নামও রয়েছে এবং একই সঙ্গে এই 3টি নির্বাচনের সময় যারা বাংলাদেশের পুলিশের প্রধান ছিলেন তাদের নামও উল্লেখ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নামও উল্লেখ করা হয়েছে। মূলত অভিযোগটি যেটি করা হয়েছে যে নির্বাচন ব্যবস্থাকে 3টি নির্বাচনে একেবারেই সাংবিধানিক যে প্রক্রিয়া সেটিকে লঙ্ঘন করেছে এবং একই সঙ্গে 18-র যে সবচেয়ে বড় অভিযোগটি করা হয়েছে, বিএনপি বারবার সে কথাটি কয়েক বছর ধরে বলে আসছিল, সেটি হচ্ছে যে দিনের ভোটটি তারা আগে রাতেই করে ফেলেছিল। এই অভিযোগগুলি কিন্তু গতকালকে মামলায় মূলত করা হয়েছে এবং সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি যে আইনি প্রক্রিয়া, যদি রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে তাকে আবার সেই ডিবি কার্যালয়ে গিয়ে সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি সেই নির্বাচনগুলোতে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, সেই নির্বাচনে কেন প্রশ্নবিদ্ধ নির্বাচন করা হয়েছিল, সেই নির্দেশদাতা কারা ছিল, কোন কোন প্রক্রিয়া করা হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে হয়তো জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে আনা হবে এবং 10 দিনের যে রিমান্ড সেটি চাওয়া হবে। সিএমএম আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।